ওসামা বিন লাদেন, যার কথা শুনলেই কেঁপে উঠত আমেরিকা। যদি বলি পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যাকে ধরতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে টানা 1 দশক ধরে খুঁজে বেড়াতে হয়েছিল, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। কোটি কোটি ডলার খরচ, হাজারো গোয়েন্দা, সর্বাধুনিক প্রযুক্তি সবই ব্যবহার করা হয়েছিল একজন মানুষকে ধরার জন্য। আর সেই ব্যক্তিটির নাম ছিল ওসামা বিন লাদেন। ওসামা জন্মগ্রহণ করেন 1957 সালের সৌদি আরবের রাজধানী রিয়াদে। তিনি ছিলেন ধনী নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ বিন লাদেনের সন্তান। প্রায় 50 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন 17তম। শৈশবে ধনী পরিবারের সন্তান হলেও বিলাসী জীবনে তেমন আগ্রহ ছিল না তার, বরং ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন ও রাজনীতিতে তার আগ্রহ তৈরি হয়। বাবার মৃত্যুর পর তার মধ্যে পরিবর্তন আরো স্পষ্ট হয়ে ওঠে। 1980-র দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ওসামা সেখানে চলে যান। তিনি প্রথমে অর্থ ও অবকাঠামোগত সহায়তা দিয়ে মুজাহিদ্দিনের সাহায্য করেন, পরে নিজেও অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেন। ধীরে ধীরে তার নেতৃত্ব গুণ ও সংগঠনের দক্ষতা তাকে মুজাহিদ্দিনদের মধ্যে পরিচিত করে তোলে। 1988 সালে তিনি গঠন করেন আল কায়দা, যার অর্থ ভিত্তি ও বেইজ। এটি একসময় একটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে পরিণত হয়। সংগঠনটির মূল লক্ষ্য ছিল মুসলিম দেশগুলোকে মার্কিন প্রভাব ও সামরিক উপস্থিতি বিরোধিতা করা। 90-এর দশকে আফ্রিকা মধ্যপ্রাচ্যে আল কায়দার বিভিন্ন হামলার মাধ্যমে তারা বিশ্বমঞ্চকে আতঙ্ক ছড়িয়ে দেয়। 1998 সালের কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে ভয়াবহ বোমা হামলা এবং 2000 সালে ইয়েমেনে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল আক্রমণের অন্যতম উদাহরণ। 2001 সালের 11 সেপ্টেম্বর ঘটে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা। নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হয়। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা করে ওয়ার অ্যান্ড টেরর। তার মাধ্যমে তার মাথার দাম $25 বিলিয়ন নির্ধারণ করা হয়। পরবর্তী কয়েক বছর তাকে ধরতে ব্যর্থ হয় মার্কিন গোয়েন্দারা। অবশেষে 2010 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সন্দেহজনক বাড়ির সন্ধান পাওয়া যায়। কঠোর পাহারা থাকা, বাইরে কোনো যোগাযোগ না থাকা সেই বাড়ির ঘিরে সন্দেহ আরো বাড়ে। 2011 সালে 2 মে রাতে মার্কিন নেভি সিল টিম 6 পরিচালনা করে গোপন অভিযান অপারেশন নেপচুন স্পেয়ার। মাত্র 40 মিনিটের মধ্যে তারা অভিযান সম্পূর্ণ করে এবং ওসামা বিন লাদেন নিহত হন। এই ঘটনার 1 দশকের টানা অভিযান সমাপ্তি ঘটে। তবে তার মৃত্যু যেমন স্বস্তি দিয়েছে, তেমনি জন্ম দিয়েছে নানান প্রশ্ন ও বিতর্কের। এভাবে ইতিহাসের ওসামা বিন লাদেন হয়ে থাকেন এক ভয়ঙ্কর, আলোচিত ও রহস্যময় চরিত্র। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।